নমস্কার বন্ধুরা, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি নতুন চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এলাম। মেট্রো রেল কলকাতা, অর্থাৎ বন্ধুরা কলকাতা মেট্রো রেলের তরফ থেকে অফিসিয়ালি গুরুত্বপূর্ণ একটি নোটিশ বন্ধুরা পাবলিশড হয়েছে, যেখানে তোমরা মাধ্যমিক পাশের যোগ্যতা আবেদন করতে পারবে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, পাশাপাশি বন্ধুরা এখানে আমরা কিন্তু পরপর কিন্তু জানাবো এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে তোমাদের এখানে সিলেকশন প্রসেস এবং পাশাপাশি বন্ধুরা তোমাদের বয়স এবং তোমাদের এখানে অ্যাপ্লাই ফিস লাগছে কিনা, কত লাগছে, এবং পাশাপাশি বন্ধুরা কোন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে আর কবে থেকে এখানে তোমাদের অ্যাপ্লাই শুরু হচ্ছে, লাস্ট ডেট কী রয়েছে, সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আমি এই ভিডিওতে কমপ্লিট ইনফরমেশন দেবো। ভিডিওটি তোমরা একদমই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকমের অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরির নোটিশ যদি পাবলিশ হয়, সবার আগে আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। তো অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো। তো চলো আমরা দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। তো দেখো, আমরা অফিসিয়ালি নোটিশটি বন্ধুরা ওপেন করেছি। তো এখানে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে মেট্রো রেলের তরফ থেকে, কিন্তু তোমাদের এই নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে। দেখতে পাচ্ছ মেট্রো রেলস ভবন, যেখানে দেখতে পাচ্ছ ডিটেলস অ্যাড্রেস কিন্তু এখানে মেনশন করা হয়েছে। তো এখানে তোমাদের ডেট দেখো কি বলা আছে, ডেট কিন্তু তোমাদের বলা আছে, নোটিফিকেশনটা পাবলিশ হয়েছে। দেখো এখানে এদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু পাবলিশ হয়েছে 25/11/2025-এ। ওকে, এবং এখানে অ্যাপ্লাই বন্ধুরা যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে 23/12/2024 থেকে তোমাদের কিন্তু অনলাইনে এখানে অ্যাপ্লাই বন্ধুরা শুরু হয়েছে। লাস্ট ডেট রয়েছে 22শে জানুয়ারি 2025, 22/1/2025, অর্থাৎ 22শে জানুয়ারি 2025 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। ওকে, তো চলো পরবর্তীতে আর কি কি বলা হচ্ছে দেখো। এদের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু দেওয়া রয়েছে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে। তো এখানে অনলাইনে আবেদন করার লাস্ট ডেট রয়েছে 22/1/2025, এর নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করে দেবে। বিভিন্ন পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ, ডিটেলসে কিন্তু বলা হয়েছে। ফিটার রয়েছে, ফিটার থেকে দেখতে পাচ্ছ এখানে ভ্যাকান্সিস রয়েছে টোটাল 82টি রয়েছে, এবং এখানে দেখতে পাচ্ছ ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভ্যাকান্সিস রয়েছে। ইলেকট্রিশিয়ান এখানে দেখতে পাচ্ছ ভ্যাকান্সি 28টি রয়েছে, মেশিনিস্ট রয়েছে 9টি, ওয়েল্ডার রয়েছে 9টি, টোটাল 128টি টোটাল ভ্যাকান্সি কিন্তু এখানে রয়েছে। ওকে, তো পাশাপাশি বন্ধুরা দেখো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন করতে গেলে তোমাদের কিন্তু বেশ কিছু ডকুমেন্টস তোমাদের কিন্তু আপলোড করতে হবে, সেগুলো আমি দেখাচ্ছি। দেখো এখানে কোন কোন ডকুমেন্টসগুলো তোমাদের আপলোড করতে হবে। দেখো এখানে তোমাদের কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, যেখানে তোমাদের কিন্তু স্ক্যান ফটোগ্রাফ কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। সেটা কিন্তু দেখতে পাচ্ছ 3 মাসের বেশি পুরনো হলে কিন্তু হবে না। জেপিজি এবং জেপিইজি আকারে তোমাদের কিন্তু ফটো সাইজ কিন্তু হতে হবে। এবং দেখতে পাচ্ছ এখানে বলা আছে এখানে স্ক্যান করতে হবে তোমার সিগনেচার একটা সাদা কাগজের সিগনেচার করতে হবে, সেটা কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। সাইজ কিন্তু দেখতে পাচ্ছ জেপিইজি ফরম্যাটে তোমাদের কিন্তু হতে হবে। আর এখানে দেখতে পাচ্ছ 10% মার্কশিট তোমাদের কিন্তু দিতে হচ্ছে, তার সাইজও কিন্তু নির্দিষ্ট রয়েছে। এবং আইটিআই সার্টিফিকেট এনসিবিটি এসসিবিটির তরফ থেকে, এবং পাশাপাশি এসএসটি সার্টিফিকেট যেগুলো রয়েছে সেগুলো সমস্তটা তোমাদের কিন্তু দিতে হচ্ছে। পিডব্লিউডি সার্টিফিকেট সমস্তটা তোমাদের কিন্তু দিতে হচ্ছে। ওকে, তো এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু স্ক্যান করে আপলোড তোমাদের করতে হবে। আর বেশ কিছু কিন্তু ইনভ্যালিড এখানে অ্যাপ্লিকেশন করলে কিন্তু একদমই হবে না, সেগুলো কিন্তু ক্লিয়ার বলা হচ্ছে। দেখতে পাচ্ছ সিগনেচার ব্লক অথবা ক্যাপিটাল লেটার লিখলে কিন্তু হবে না সিগনেচার। ওকে, এগুলো লেফট থাম্ব ইমপ্রেশন সিগনেচার এগুলো কিন্তু সঠিকভাবে তোমাদের কিন্তু দিতে হবে, যে মাপযোগ যেটা দেওয়া রয়েছে সেই মাপ কিন্তু সঠিক হতে হবে। ওকে, কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে তোমাদের কিন্তু কাস্ট সার্টিফিকেট কিন্তু অবশ্যই তোমাদের আপলোড করতে হবে। ওকে, এবং পাশাপাশি দেখতে পাচ্ছ এখানে পেমেন্ট ফিস যেটা রয়েছে সেটা কিন্তু তোমাদের দিতে হবে, অর্থাৎ সেই পেমেন্ট ফিসের রিসিপ্ট কপি কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। এইভাবেই দেখতে পাচ্ছ সমস্ত ডকুমেন্টসে তোমাদের কিন্তু প্রত্যেকটার এখানে দেখো একটা বলেছে মোর দ্যান ওয়ান অ্যাপ্লিকেশন সাবমিটেড বাই সিঙ্গেল ক্যান্ডিডেট। তো একজন ক্যান্ডিডেট একের বেশি পোস্টে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। এবং বলা আছে এখানে তোমাদের কিন্তু শুধুমাত্র অনলাইন মোডেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে, আদার্স অন্য কোনো মোডে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। এই সমস্ত বিষয়গুলো রয়েছে, এগুলো অবশ্যই মাথায় রেখে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করে দেবে। তো
তো দেখো এখানে তোমরা কীভাবে অ্যাপ্লাই করতে পারবে, এদের অফিসিয়াল ওয়েবসাইট যেতে হবে, এদের অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইটে রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করবে, আর পরবর্তী যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করতে পারবে। অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করবে, সমস্ত ডকুমেন্টস তোমাদেরকে স্ক্যান করে আপলোড করে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করে তোমাদের কিন্তু সাবমিট করে দিতে হবে। ওকে, তো পরবর্তী দেখো, পরবর্তী তোমাদের অ্যাপ্লিকেশন ফিস এখানে কত লাগবে, 100 টাকা অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কিন্তু লাগবে। কাদের লাগবে না 1 টাকাও, বলা হচ্ছে SST PWD উমেন ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমার কিন্তু কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিস লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং পরবর্তীতে আমরা চলে আসি এখানে সিলেকশন প্রসেসটা তোমাদের কি রয়েছে। দেখো সিলেকশন প্রসেস, তার আগে বন্ধুরা জানিয়ে দিই এখানে তোমাদের নিয়োগটা কিসে হচ্ছে। দেখো এখানে নিয়োগটা তোমাদের কিসে হচ্ছে আমি এখান থেকে ক্লিয়ার করি। দেখো এখানে কিন্তু বলা হচ্ছে, দেখতে পাচ্ছ নোটিফিকেশন ফর এঙ্গেজমেন্টস অফ অ্যাপ্রেন্টিস অ্যাক্ট, দেখতে হচ্ছে অ্যাপ্রেন্টিস হিসেবে তোমাদের কিন্তু এখানে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে। এই অ্যাপ্রেন্টিস হিসেবে ট্রেনিং নিলে তোমাদের কি বেনিফিট রয়েছে, তো গ্রুপ ডিতে তোমাদের কিন্তু এই গ্রুপ ডি কিন্তু লেভেল 1-এর, ওকে লেভেল 1-এর। তো এখানে তোমাদের কিন্তু বেশ কিছু বেনিফিট থাকে। এর আগে কিন্তু বেশ কিছু ভিডিওতে কিন্তু আমি বলেছি যেখানে তোমাদের কিন্তু পিইটি পরীক্ষা হবে না, কাট অফ কিন্তু অনেক তোমাদের কিন্তু কম থাকে, কাট অফ অনেক কম থেকে এখানে তোমাদের কিন্তু কিছু সংখ্যক সিট কিন্তু তোমাদের কিন্তু বন্ধুরা সংরক্ষিত থাকে। যেমন একটা কোটা রয়েছে রেলের CCA একটা কোটা রয়েছে, যারা এই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নেবে তাদের কিন্তু এরকম একটা কোটা রয়েছে, সেই কোটায় কিন্তু তোমাদের কিন্তু সিট কিন্তু আলাদা করে বরাদ্দ থাকে। সেখানে কিন্তু পিইটি পরীক্ষা হবে না, কাট অফ অনেক কম থাকবে, 30 থেকে 40-এর মধ্যে এরকম কিন্তু কাট অফ থাকবে। ওকে, তো অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং নিলে তোমাদের কিন্তু বেনিফিট কিন্তু অবশ্যই রয়েছে, এটুকু অন্তত আমি বলতে পারি। তোমরা দেখবে রেলের বিগত বছরে যে সমস্ত কোশ্চেনগুলো রয়েছে সেখানে দেখবে কাট অফগুলো দেখবে, CCA যে কোটাটা রয়েছে সেই কোটায় কাট অফ কত নেমেছে তোমরা একটু নিজে চোখে দেখে নেবে। ওকে, তো দেখো এখানে তোমাদের বয়সটা কি বলা হচ্ছে, বয়স দেখতে হচ্ছে মিনিমাম কিন্তু 15 বছর আর ম্যাক্সিমাম কিন্তু দেখতে পাচ্ছ 24। 15 থেকে 24-এর মধ্যে যদি বই থাকে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। এখানে কিন্তু আরেকটা কন্ডিশন রাখা রয়েছে, দেখতে পাচ্ছ সমস্ত সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পেয়ে যাবে। যেমন বলে রাখি SC এবং ST ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু বয়সে 5 বছর ছাড় রয়েছে, অর্থাৎ সেক্ষেত্রে তোমরা 15 থেকে 29 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারো, 15 থেকে 29। আর OBC ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু বয়সে 3 বছর ছাড় থাকবে, অর্থাৎ সেক্ষেত্রে তোমরা কিন্তু 15 থেকে 27 বছর বয়স পর্যন্ত এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, সমস্ত সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড়ে পেয়ে যাবে। এবার আসলে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। মাধ্যমিকে তোমাদের কিন্তু 50% নাম্বার কিন্তু থাকতে হচ্ছে। এবং আরেকটা বিষয় রয়েছে আমি পরবর্তীতে ক্লিয়ার করবো সেই জায়গাটা। তো পরবর্তী দেখো এখানে তোমাদের মেডিকেল ফিটনেস কিন্তু তোমাদের কিন্তু থাকতে হবে। আর দেখতে পাচ্ছ মোড অফ সিলেকশন যেটা রয়েছে সেটা আমি এখান থেকে ক্লিয়ার করবো। দেখো তো মোড অফ সিলেকশনে তোমাদের কি রয়েছে, দেখো তোমাদের কিন্তু এখানে মাধ্যমিক পাস বলা হয়েছে, মাধ্যমিক পাস 50% নাম্বার এবং ITI যোগ্যতা থাকতে হচ্ছে। এই যদি ক্রাইটেরিয়া তোমাদের থাকে অবশ্যই তোমরা কিন্তু এই অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং কিন্তু তোমরা নিতে পারবে। দেখো এখানে আরেকটা বিষয় কিন্তু ক্লিয়ারলি কিন্তু মেনশন করা হয়েছে, এখানে একটা কিন্তু এক্সাম্পল দেওয়া হয়েছে। দেখো মেরিট লিস্ট কীভাবে তৈরি হচ্ছে, দেখো এখানে মাধ্যমিকে তোমাদের নাম্বার রয়েছে, দেখো একাডেমিক স্কোর রয়েছে 80.58। ওকে, আর তোমরা দেখো ITI-তে দেখতে পাচ্ছ পেয়েছো 91.68। ওকে, তো এখানে যে মেরিট লিস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে এই মাধ্যমিকের নাম্বার এবং এই ITI নাম্বার এই দুটো কিন্তু অ্যাডজাস্ট করা হবে। অ্যাডজাস্ট করার পরে তোমাদের কিন্তু যারা সর্বাধিক নাম্বার পাবে তারাই কিন্তু ফাইনালি সিলেকশন হবে। দেখো এখানে ক্লিয়ারলি দেখো এখানে কিন্তু এই যে 80.58 এটা কিন্তু মাধ্যমিকের নাম্বার এবং পরবর্তী দেখো এখানে 91.68 যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা রয়েছে ITI নাম্বার, এই দুটো নাম্বার যোগ হয়েছে। তো এখানে তোমাদের মাধ্যমিকের নাম্বার এবং ITI নাম্বার এই দুটো নাম্বার কিন্তু যোগ করা হবে, যোগ করার পরে 2 দিয়ে ভাগ করে যেটা দাঁড়াবে সেটাই তোমাদের কিন্তু নাম্বার, অর্থাৎ যারা এইভাবে সর্বাধিক নাম্বার হবে তারাই কিন্তু ফাইনাল এখানে সিলেকশনটা কিন্তু পেয়ে যাবে। ওকে, তারাই কিন্তু মেরিট লিস্টে কিন্তু জায়গা পেয়ে যাবে। তো এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয় বন্ধুরা। তোমাদের কিন্তু এখানে অ্যাপ্রেন্টিসশিপের কিন্তু ট্রেনিং দেওয়া হচ্ছে, ট্রেনিং শেষে তোমাদের কিন্তু এই রেলের তরফ থেকে যখন কোনো চাকরির অফিসিয়ালি নোটিশ পাবলিশ হবে সেখানে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, বেনিফিট তোমরা কিন্তু পাবে, পিইটি পরীক্ষা হবে না, পাশাপাশি কাট অফ অনেক কম থাকবে, CCA একটা কিন্তু করা থাকবে কিছু সংখ্যক, অর্থাৎ কি তোমাদের একটা সংগ্রহিত কিন্তু একটা কিছু সিট থাকবে, সেই সিটে তোমরা কিন্তু সরাসরি অ্যাপ্লাই করতে পারবে। এখানে কিন্তু ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু একদমই অ্যাপ্লাই করতে পারবে না, অর্থাৎ
ফ্রেশার ক্যান্ডিডেট কিন্তু সেখানে চান্স পাবে না, যাদের অ্যাপ্রেন্টিসশিপ করা থাকবে তারাই কিন্তু সেখানে চান্স পাবে। অর্থাৎ সেই জন্য বলছি বন্ধুরা, এই অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিংটা তোমরা অবশ্যই নিয়ে রাখবে। এখানে নিয়ে রাখলে তোমাদের কিন্তু বেনিফিট অবশ্যই আছে। খালি তোমাদের কিন্তু আর এই ট্রেনিং দিচ্ছে না। ওকে, খালি তোমাদের কিন্তু এই ট্রেনিংটা কিন্তু দেওয়া হচ্ছে না, এর বেনিফিট অবশ্যই কিন্তু আছে। তো এই ট্রেনিং কিন্তু তোমাদের বেশি দিনের না, এই ট্রেনিং তোমাদের মোটামুটি তোমাদের কি 1 বছর বা 6 মাসের ট্রেনিংগুলো কিন্তু হয়। এই ট্রেনিংগুলো তোমাদের কিন্তু 6 মাস 1 বছর ট্রেনিংগুলো হয়। এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও অবশ্যই কমেন্ট করবে, আর সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।